আস্তে আস্তে করে নামাও, এইভাবে নামাও, নামাও, নামাও। আমি একদম পায়ের যে দুটো আঙ্গুল এই পর্যন্ত নিয়ে আসবো। হলো, আবার তোলো। হয়েছে? এই একটা ব্যায়াম, এটা 3 বার করো। একবার, দুবার, 3 বার। হয়ে গেল? তারপরে দেখো হাতটাকে এই করে নাও। এরকম স্ট্রেচ। স্ট্রেচ করো সবাই। না আমাকে দেখতে হবে, আমাকে না মাঝে মাঝে দাঁড়িয়ে যাও। এই সেটটা করলে তো এবারে ডান পাটাকে তোলো এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 এটা নামলো। এটা একদিনের প্র্যাকটিস হবে। আবার বাম পা তুলতে হবে। ঠিক এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 হলো। এইটা কিন্তু 3 বার করে, হ্যাঁ, ডান পাও 3 বার, বাম পাও 3 বার। হয়ে গেল? তাতে কি হবে? এই কাম মাসেলস, পিছনের যে আমাদের পায়ের যে কাম মাসেলস গুলো আছে তার স্ট্রেংথেনিংটা বেড়ে যাবে। আজকে তুমি দেখো তোমার বাড়িতে যদি তুমি যাও, তোমার মা বাবা তাদের ক্ষেত্রে কিসের প্রবলেম? হাঁটুর প্রবলেম। হাঁটুর প্রবলেম হচ্ছে, বয়স্কদের হাঁটুর প্রবলেম হচ্ছে। আমরা এখন থেকে প্রিকশনস নেব যাতে করে এই মাসেলসের স্ট্রেংথেনিংটা বেড়ে যায়, যাতে করে হাঁটুর কোনো প্রবলেম না হয়। এটা হলো 2 নম্বর ব্যায়াম দেখালাম। 3 নম্বর ব্যায়ামে যাও। 3 নম্বর ব্যায়ামের মধ্যে হাতকে এরকম করো। সবাই করে এরকম করেছো? করেছো তো? সামনে নিয়ে আসো, নিয়ে আসো সামনে। আবার নিয়ে যাও, নামিয়ে দাও। আবার সোজা নাও, নামাও, সাইডে যাও, নামিয়ে দাও। এটা হলো 3 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়াম যেটা বাঘের থাবা, এইটা দেখেছো? বাঘের থাবা এই জায়গায়, যাতে ফ্রোজেন শোল্ডার কারণ না হয়। দেখো ব্যায়ামটা এই করো, ক্লকওয়াইজ করো, ক্লকওয়াইজ। আবার আবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। কেমন? এটা করতে হবে 40 বার করে। এটা 40 বার। এই যে ক্লকওয়াইজ আমি ঘোরাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8 এইভাবে 40। আবার অ্যান্টি ক্লকওয়াইজ 40। ক্লিয়ার? তাতে কি আছে? এখানকার আমাদের যে স্ক্যাপুলা আছে, এখানে যে ক্লাভিকেল আছে, এখানকার যে মাসেলস আছে সেগুলো স্ট্রেংথেনিংটা বেড়ে যাবে, যাতে ফ্রোজেন শোল্ডার, ঘাড়ের ব্যথা এগুলো যাতে না হয়। এটা হলো একটা ব্যায়াম। সেকেন্ড ব্যায়াম যেটা আছে সেটা দেখো, হাত দুটোকে সোজা করো, সোজা সাইডে তোলো, নামাও, তোলো, নামাও। হাত ভেঙে যাচ্ছে, এই ছাড়বে, এটা হাতটা ভাঙবে না। এই এই হ্যাঁ, এই এই কেমন? এইটা করতে হবে 30 মিনিট। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট যেটা ব্যায়াম হচ্ছে সেটা হচ্ছে হাত দুটো মুঠি করো, এরকম মুঠি। মুঠিটা এটা একটু দেখে নিতে হবে তোমাদেরকে সবাইকে। দেখো আমার হাতের মুঠিটা এই নিয়ে এলাম, হলো, নামাও, ঘুরিয়ে দাও, আবার নিয়ে আসো। মানে একবার মুঠিটা ভিতরে, একবার মুঠিটা বাইরে, একবার ভিতরে, একবার বাইরে। কেমন? হাতটা ঘুরে যাবে যখন নিচে নামছে। কি হবে? এখানকার যত মাসেলস আছে, এখানকার যত মাসেলস আছে, ফ্রোজেন শোল্ডারের যে প্রবলেম সেটা চলে যাবে। কি বলছো, বুঝেছো? শুতে গিয়ে তোমাদের যেটা লেগে যাচ্ছে, ঘাড়ে ব্যথা, সেইগুলো আর থাকবে না। এটা করতে হবে। ঘুম থেকে উঠে 1 লিটার জল, তারপরে এই ব্যায়াম, তারপরে একটা ফল। ঠিক আছে? এইটা গেল একটা ব্যায়াম। আরেকটা ব্যায়াম তোমাদেরকে শিখিয়ে দিতে হবে। একটা মেয়েকে আমি দিয়েছি, তার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, আমরা রোগ দিয়েছি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। তার অনেক কিছু আগে টেস্ট হয়েছে, সেগুলো আমি রিপোর্টটাও দেখেছি, আমার নোটও আছে। ব্যায়ামটা দেখে না, সবাই দাঁড়িয়ে দেখো, এই পুঁটলিটা এইখানে লাগাতে, হ্যাঁ, দেখো আস্তে করে নামাচ্ছি, আবার আস্তে করে তোলো, আবার মাথাটাকে ডান দিকে নিয়ে আসো আস্তে করে, আবার এখানে নিয়ে আসো,
আস্তে আস্তে, জোরে ঘোরাতে যাবে না। আবার এখানে নিয়ে আসো, আবার এখানে নিয়ে যাও। এবারে সঙ্গে সঙ্গে আরেকটা ব্যায়াম দেখো, এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তাহলে প্রতিটা নিচে নামানো, ডান দিকে ঘোরানো, বাম দিকে ঘোরানো হয়ে গেল। এরপরে দেখো এই দুটো আঙুলকে এইভাবে করো, করেছো? কপালে নাও, কপালটা দিয়ে হাত দিয়ে পিছন দিকে ঠেলো আর মাথা দিয়ে সামনের দিকে ঠেলো। এই কি বলছি, বুঝতে পেরেছো? মানে ঘাড়ে স্ট্রেংথটা তৈরি হবে। এইবার বুঝছো? বুঝতে পেরেছো সবাই? আরেকটা ব্যায়াম দেখো, এখানে দেখো, এখানে হাত দাও, হাত দিয়ে মাথা ওইদিকে ঠেলবে, হাত এই দিকে ঠেলবে। এই দেখো ঘাড়টা ভেঙে যাচ্ছে, ঘাড় সোজা রেখে করতে হবে। আবার করা এরকম বাম হাত দিয়ে, এই দেখো হয়েছে। আবার পিছন পাশে চলেছে, এই হ্যাঁ, মাথা দিয়ে ঠেলছো কিন্তু হাত দিয়ে সামনের দিকে টানছো। এটা বুঝতে পেরেছো তো? এই কয়েকটা ব্যায়াম যদি তোমরা করতে পারো রেগুলার বেসিসে, তাহলে কিন্তু তোমরা একদম সবাই ভালো। কি বলছো, আমার কথা বুঝা গেছে? এইটুকু হোক, পরের বার আবার আমি করিয়ে দেবো, আবার অন্য ব্যায়াম দেখি, কেমন? এই ওকে, হ্যাঁ জলটা বিছানা থেকে ওঠার সঙ্গে সঙ্গে ডান মাজা রেখে খাবো। তার কারণ হচ্ছে আমার পেটের যে ভেতরে যে সকল জীবাণু থাকে, ব্যাকটেরিয়া, এটা উপকারী ব্যাকটেরিয়া, এটা সেই সঙ্গে জলটা খেয়ে নিই। তারপরে ডান মাজতে আস্তে আস্তে করে আসবে, তারপরে খাও সারা কাছে ওঠা হবে। সবাই খাবে জলটা, ইমিডিয়েট জলটা দেয়, ইমিডিয়েট বিছানা থেকে ইমিডিয়েট। তারপরে তোমরা ব্যায়াম করার পরে এখান থেকে তো ফল টল যায়, যখন সিজনাল যায় সেটাই মিস করবে না, খাবে প্রত্যেকদিন। এলে তোমাদের অনেক প্রবলেম চলে যাবে, ঠিক আছে? আমি অনেকের দেখেছি দাঁতের একটা প্রবলেম আছে, আমি সেই জন্য লিখে দিয়েছি তুমি এক্সট্রাক্টটা ইমিডিয়েটলি। তার ওই দাঁতটা তুলে দিলে নিচের যে দাঁতটা সেটা ভালো থাকবে। আমি দেখেছি অনেকগুলো দাঁত আছে, এই জায়গাগুলো তোমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে? আমি বলছি কন্ট্রোল অ্যান্টিবায়োটিক সঙ্গে যত সম্ভব অক্টোবরে 4 তারিখ করে আসবে, ফেল ডিস্ট্রিক্ট এটা কিন্তু ওরা